স্যার এনবিআরে তো মানে টাকার সুযোগ থেকে অবারিত, ওইখানে কিভাবে থাকলেন? ওভাবে এনবিআরের সময়টা টাফ যায় নাই স্যার? মানে সেখানে নাকি এসে এসে ডেস্কে টাকা দিয়ে যায়? হ্যাঁ, আপনি নিলে আপনাকে দেবে, আপনি যান, অসুবিধা কি? আমিও তো পেয়েছি। আমি প্রথম এমডিআরে যাই, বসেই তো দেখলাম যে বিরাট পানির বোতল আসছে। এটা নিয়ে ফারুক মেহেদি আমার উপর একটা লেখাও লিখছে। পানির বোতল, বিরাট বিরাট পানির বোতল, ফিল্ড ওই যে কী কয় বোতলজাত পানি না কি আছে। তো একদিন দুদিন পরে আমি পিয়ন যে ছিল তারা জিজ্ঞেস করলাম পানি কে দিয়ে যায়? বলে স্যার কোম্পানি দেয়। তা আমি ভাবলাম বোধ চেয়ারম্যানরা একটু ইজ্জত করে আলাদা। তো পয়সা কয় পয়সা নেই না। আর কাকে দে? কয় স্যার সবাইকে দে। ও মা কী গো, এত দরদি কেন? তো একটা সেক্রেটারি আরেকজনের বিনা পয়সার পানি খাবে কেন? খাচ্ছে তো সবাই। বন্ধ করে দিলাম। তা আমি বন্ধ করলাম, বন্ধ হলো। মোবাইল, এনবিআরের চেয়ারম্যানের জন্য এক কোম্পানি একটা আলাদা মোবাইল দিয়ে রাখছে। এমনি সরকারের সচিব হিসেবে লাল টেলিফোন, ডাইরেক্ট টেলিফোন, ফিএ টেলিফোন, বাসাতে লাল টেলিফোন, ডাইরেক্ট টেলিফোন, কত টেলিফোন। একজন সচিবের এত কথা বলারই বেশ সময় কয়। তারপরে মোবাইল তো আছে, এরপরে একটা মোবাইল এক্সট্রা। কী গো এই মোবাইলটা কার? স্যার এটা কোম্পানি দিয়েছে। কী জন্য? সৌজন্য। ওমা কী বাবা, কি বোন বিয়ে দিচ্ছে না? বোন বিয়ে করলে সৌজন্য কী জন্য? বলে স্যার দে তারা। বিল? কত বিল লাগে না। তা আমি বললাম যে বিলের কিন্তু একটা স্টেটমেন্ট পাঠাইত। স্টেটমেন্ট দেখি যে আল্লাহ, 24 ঘন্টা যদি টেলিফোন করে কন্টিনিউয়াস, তাহলে তো এত বিল হওয়ার না। লোকালে যে রেট ছিল তখন, বললাম যে এত বিল কেমনি করে? এটা তো ওভারসিজের কল ফ্রি। ফিএস ছিল লতিফ, তারা বললাম যে একটা চিঠি দিয়ে ফেরত দাও, এটা দিয়ে দাও। আমার নিচের দিকে মেম্বার সাহেবরা দুই একজন এসে একটু আমতা আমতা করতেছে, স্যার পরের চেয়ারম্যান সাহেবের একটা সুযোগ আপনি নষ্ট করে দিতেছেন। আমাকে ডক্টর রফিক ওখানে মেম্বার ছিল, 81 বেসে অল ক্যাডারে ফার্স্ট। ও বলছিল, বলে স্যার এনবিআর চেয়ারম্যান যদি বাঘের দুধ খাইতে চায়, ও বাঘের দুধ হাজির হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। তো সেই জায়গায় একটা টেলিফোন, ওকিন্নি ফকিন্নির ফুট থেকে শুরু করে সেলফিসের লোকের যদি নজর ছোট হয়, ফাও টেলিফোন ব্যবহার করতে চায়, এত টেলিফোনের পরেও সরকারই তো ফ্রি দিছে, ফাও পানি খেতে চায়, দুইটা নজির ছোট্ট বললাম, আর আপনি কীভাবে ঠেকাবেন?